أو كما قال النبي عليه الصلاة والسلام آقا मेरे तस्कीन जिगर तेरी तना है आका मेरे तस्कीन जिगर तेरी तना है तू नाज़ शिकम नहीं ने तू महबूब खुदा है तू नाज़ शिकम नहीं ने तू महबूब खुदा है ऐ रहमत आलम बि अबी अंत व उम्मी ऐ रहमत आलम बि अबी अंत व उम्मी तू खत्म रुसुल खल्क़ का तू रहनुमा है तू खत्म रुसुल खल्क़ का तू रहनुमा है मामूर मेरे क़ल्ब जिगर याद से तेरी मामूर मेरे क़ल्ब जिगर याद से तेरी हर बज़्म मुसलमान में तेरी मदह सना है हर बज़्म मुसलमान में तेरी मदह सना है আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া ফজল ও করম তিনি আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন এবং শাহজালাল মণিপুরী মাজার শরীফের কর্তৃপক্ষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত পবিত্র বাণী সমূহের মধ্য থেকে হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত অত্যন্ত বিশুদ্ধ, প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা ও হাদিস শরীফের বিষয়বস্তুর আলোকে কিছু কথা বলার ইচ্ছা করেছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর প্রতিটা বিবেকমান মানুষ তার জীবনে সফলতা অর্জন করতে চায়। আমি যেমন আমার জীবনে সফলতা অর্জন করতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত আছেন বা অনুপস্থিত আছে সবাই এই কথার সাথে আশা করি একমত হবে যে যেই কাজই করুক না কেন, যে যেই পন্থায় অবলম্বন করুক না কেন, টার্গেট একটাই, আমি জীবনে সফল হব। এবং এই টার্গেটকে সামনে রেখেই কেউ হয়তো ব্যবসা বাণিজ্য করছে, কেউ চাকরি বাকরি করছে। এই টার্গেটকে সামনে রেখেই একজন হিন্দু সে মন্দিরে গিয়ে পূজা দিচ্ছে। আমি সফল হব এই টার্গেটকে সামনে রেখেই একজন মুসলিম সে মসজিদে গিয়ে রব্বুল আলামিনের সামনে সেজদা অবনত হচ্ছে। টার্গেট একটাই, আমি সফল হব। কিন্তু বাস্তব কথা হলো সফলতার ইচ্ছা পোষণ সকল মানুষের মধ্যে থাকা সত্ত্বেও আমরা অধিকাংশ মানুষই সফলতা অর্জন করতে পারি না। এর মৌলিক কারণ যেটা, সেটা হলো আমরা অনেকেই জানি না আসলে সফলতা কি,
আর ব্যর্থতা কি? আমরা এখানে এসে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছি। আসলে আমরা সফলতা কি এই বিষয়টা জানার জন্য আমরা চেষ্টাও করি নাই কখনো। আর এইটা যে জানতে হবে, এটা যে আমার বিবেক বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব নয়, এই বিষয়টা আমরা কখনো অনুভব করতে পারি না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সফলতার মানদণ্ড দায়ের করে দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সফলতার রাস্তা কোনটা, একজন মানুষের সফলতার রাস্তা কি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছে। আমি যে কাজই করি না কেন, আমার রশি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ঘুড়ি, ছোটবেলায় বাচ্চারা ঘুড়ি উড়ায়, ঘুড়ি উপরে ওঠার পরে যখন দূরে চলে যায় তখন ঘুড়ি আনন্দে নাচতে থাকে আর মনে করে যে আমি তো এখন অনেক উপরে আছি, মালিক আমাকে খুঁজে পাবে না, আমি যা ইচ্ছা তাই করতে পারি। কখনো পূর্ব দিকে মোড় দেয়, কখনো দক্ষিণ দিকে, কখনো উত্তর দিকে, বাতাসের সাথে সে ঘোরাফেরা করতে থাকে। কিন্তু সে ভুলেই গেছে মালিক তো রশ্মি ধরে রেখেছে, আমার রশ্মি ধরে রেখেছে, যে কোনো মুহূর্তে টান দিবে তো আমি আবার মালিকের কাছে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এতটুকুর মধ্যেই শেষ না, এটা হলো পরীক্ষার জায়গা। এখান থেকে আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন উম্মতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই পরিমাণ উপকারী তথ্য মানুষ চলার পথের পাথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। একজন মানুষ যদি কোরআন ও হাদিস মতে জীবন যাপন করে তার জীবনটা সফল কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার 5টি বিষয় ছুটে যাওয়ার আগেই, চলে যাওয়ার আগেই 5টি জিনিসের মূল্যায়ন করো। তোমার জীবনে যেই 5টি জিনিস রয়েছে ওইটা তোমার কাছে থাকা অবস্থায় 5টি বিষয়ের মূল্যায়ন করে নাও। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা। 1 নম্বর হলো তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য পৌঁছার আগে। যারা বর্তমানে যুবক আছেন, আমরা আমাদের মুরব্বীদেরকে দেখলে মনে করি যে তারা হয়তো জন্মগতভাবেই দাড়ি পাকা ছিল। বিষয়টা এমন না, তারা এক সময় টকবকে যুবক ছিল, আমার মতো আপনার মতো আমাদের চেয়ে শক্তিশালী যুবক ছিল, কিন্তু সময় তাদেরকে বার্ধক্যে পরিণত করে দিয়েছে। তারা চায়নি বৃদ্ধ হয়ে যাবে, তারা চেয়েছিল কখনো চায়নি বৃদ্ধ হয়ে যাবে, এটা চায়নি, তারপরেও তাদেরকে বার্ধক্যে পৌঁছতে হয়েছে। আপনারা যারা এখন যৌবনে পদার্পণ করেছেন, টকবকে যুবক, যা মন চায় তা করছি, নামাজ বাদ দিচ্ছি, হারাম কাজে লিপ্ত আছি, গুনাহের কাজে লিপ্ত আছি, আমি সেই ঘুড়ির মতো মনে করছি আমি তো ছাড় পেয়ে যাব। বিষয়টা এমন নয়। আমারও একদিন আমার বাবার মতো, আমার দাদার মতো সেই বার্ধক্যে পৌঁছতে হবে। এজন্যই কোন এক কবি তার যৌবনকালকে স্মরণ করে বলেছিলেন যে, হায় যৌবনকাল, যদি তুমি লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরহু মা ফাআলাল মাশিবু, যে হায় যদি যৌবনকাল আমার কখনো ফিরে আসে, কোনোদিন যদি আমার যৌবনকাল ফিরে আসে, কখনো সম্ভব না ফিরে আসা, তারপরেও আক্ষেপের সাথে সে বলতেছে
যে কোনোদিন যদি আমার যৌবনকাল ফিরে আসে, তাহলে আমি কালের কাছে আমি বিচার দিতাম বার্ধক্য আমার সাথে কেমন আচরণ করেছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যৌবনকালকে মূল্যায়ন করো, কারণ যৌবনকালের ইবাদত রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি। এজন্যই হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের ফজিলত বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেছেন, আমরা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। যেদিন রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন রব্বুল আলামিনের দয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না, সেই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষ? এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে রব্বুল আলামিনের ইবাদত বন্দিগিতে কাটিয়েছে। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুহূর্তে, হাসরের ময়দানে সেই কঠিন মুহূর্তে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের ময়দানে মানুষ যখন রব্বুল আলামিনের সামনে বিচারের জন্য দাঁড়াবে, তখন 5টি জিনিসের হিসাব দেওয়া ব্যতীত লা তাজুলু কদাম ইবনি আদম, আদম সন্তানের 2 পা সামনে অগ্রসর করতে পারবে না। এর মধ্যে একটা হলো আন শাবাবিহি ফিমা আফনা, তার যৌবনকালের হিসাব দিতে হবে যে সে তার যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছে। এজন্য আমরা যদি আমাদের যৌবনকালটা রব্বুল আলামিনের ইবাদত বন্দিগিতে কাটাতে পারি, হাদিসে পাকের মধ্যে এসেছে যে যদি কেউ তার যৌবনকালের হিসাবটা সঠিকভাবে দিতে পারে, তার শৈশবকাল, কৈশোরকাল, বার্ধক্যকালের কোনো হিসাব দিতে হবে না, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হাদিসে 2 নম্বর যে জিনিসের কথা উল্লেখ করেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। মানুষ যখন সুস্থ থাকে তখন এই বিষয়টা অনুভব করতে পারে না যে এটা যে কত বড় একটা নিয়ামত, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে দুর্বল করে সৃষ্টি করেছে। দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই জন্য দেখেন, একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটেই মায়ের সাথে দৌড়াদৌড়ি করা শুরু করে দেয়, টুকটুক করে খাবার খাওয়া শুরু করে দেয়। একটা ছাগলের বাচ্চা সে দুনিয়াতে আসার সাথে সাথে, পেট থেকে বের হওয়ার সাথে সাথেই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। একটা গরুর বাছুর দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কিন্তু মানুষের বাচ্চা সে সোজা হয়ে দাঁড়াইতেই 1-1.5 বছর সময় লেগে যায়। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা দুর্বল করে সৃষ্টি করেছেন, এরপরেও মানুষের মধ্যে, আমাদের মধ্যে এই পরিমাণ অহংকার। আল্লাহ তাআলা আমাদেরকে যদি ওই গরুর বাচ্চার মতো, ছাগলের বাচ্চার মতো শুরু থেকেই শক্তিশালী করে সৃষ্টি করতেন, আমরা তো মনে হয় দুনিয়াকে আর দুনিয়া রাখতাম না, সব শেষ করে দিতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে মুখ্য হিসাবে রাখেননি। এই দুনিয়া হলো মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের সামান অর্জন করার শস্য ক্ষেত্র। এখানে আমি আমার আখিরাতের সামানটাকে তৈরি করব।
এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সে ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায় তার নিজের জীবনের হিসাব নেয়, যে আমি জীবনে কি করলাম, আমার জীবনের হিসাব দুনিয়াতে থাকা অবস্থায় নিজের জীবনের হিসাব নিয়ে নেয়। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের সামান জোগাড় করে যায়। কারণ আমি আখিরাতে যে যাব, আমার সম্পদ তো সেখানে কাজে আসবে না, আমার ক্ষমতা সেখানে কাজে আসবে না। আজরাইল আমাকে দেখবে না যে আমি অমুক এলাকার মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, বা আমি অমুক এলাকার বা অমুক দেশের প্রেসিডেন্ট ছিলাম, আমার সম্পদের অভাব ছিল না। এগুলো আজরাইল দেখবে না, কবর দেখবে না, হাসর দেখবে না, এগুলো পরিচয় না। হাসরের ময়দানে আখিরাতে পরিচয় হলো ঈমান আছে কিনা, এটাই হলো পরিচয়। এজন্য হাদিসে পাকের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এসেছে যে ওনার ব্যাপারে বলা হয়েছিল যে কবরকে উদ্দেশ্য করে, যে হে কবর, দেখো আজকে তোমার এই গর্তের ভিতরে, তোমার বুকের ভিতরে আজকে দুজাহানের সর্দারের মেয়ে কবরস্থ হচ্ছে, তুমি তার সাথে বেয়াদবি করো না। কবর কি উত্তর দিয়েছে? যে আমি, এটা আমার দেখার বিষয় না যে উনি দুজাহানের সর্দারের মেয়ে নাকি প্রেসিডেন্টের মেয়ে নাকি অমুক কোটিপতির মেয়ে, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো সে মুমিন কিনা। সে যদি মুমিন হয় তাহলে সে সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ হলেও সে আমার কাছে অনেক দামি। আর সে যদি মুমিন না হয়, সমাজের মধ্যে সে উচ্চ শ্রেণীর মানুষ হলেও আমার কাছে 2 পয়সার মূল্য তার নাই। এজন্য ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ রেখেছেন, আমরা 2-4 রাকাত অতিরিক্ত নফল ইবাদত করতে পারি, একটু রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামের পক্ষে কিছু অতিরিক্ত কাজ করতে পারি। এই জন্যই হাদিসে পাকের মধ্যে এসেছে, নিয়ামাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপর যত নিয়ামত এসেছে, এর মধ্যে এমন 2টা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয়েছে, যেই নিয়ামত সম্পর্কে বান্দা জানেই না যে এটা কত গুরুত্বপূর্ণ নিয়ামত। সবচেয়ে বেশি উদাসীন থাকে বান্দা। 1 নম্বর হলো আসিহাতু, সুস্থতা। 2 নম্বর হলো আল ফারাগ, অবসরতা। অবসরতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের মধ্যে যা কিছু বলা হলো এই কথাগুলোর উপর বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।